এদিকে এবার খোঁজ মিলল পালিয়ে থাকা আওয়ামী লীগ নেতাদের। জানা গেছে সেনা প্রধানের কাছেই সুরক্ষিত আছে অনেক নেতাকর্মী। এদিকে আওয়ামী লীগ নেতাদের আশ্রয় দিয়ে কঠিন বিপদে পড়তে যাচ্ছে সেনা প্রধান ওয়াকারুজ্জামান। হঠাৎ খোঁজ মিলল বিদেশে পলাতক আওয়ামী লীগ নেতাদের। দেখেছি 650 আওয়ামী লীগের বিভিন্ন নেতাদেরকে হয়তো তাদেরকে তিনি ক্যান্টনমেন্টে রেখেছিলেন। সেনাবাহিনীর ক্যান্টনমেন্টের মধ্যে একটা অ্যাকোমোডেশন রেখেছিল এই জেনারেল ওয়াকারের সাথে কথা কোঅর্ডিনেট করে। কেন ক্যান্টনমেন্টের ভিতরে যেই দল বা যেই পরিবার দেশের জনগণকে জবাই করেছে তাদের জীবন রক্ষা করা আপনাদের জন্য কেন এত পবিত্র দায়িত্ব হলো? দর্শক, দেশ প্রবাস দূরে কিংবা কাছে বসে যারা আমাদের দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। দর্শক, এইমাত্র পাওয়া খুবই গরম একটা সংবাদ আপনারা শুনতে চলেছেন। দর্শক, হদিস মিলেছে পালিয়ে থাকা আওয়ামী লীগের নেতাকর্মীদের। দর্শক, এখন নেতাকর্মীদের হদিস মিললেও ফেসে যেতে পারে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। কারণ কি, যে নেতাকর্মীরা বাংলাদেশের শত শত হাজার হাজার নেতাকর্মীদের বা ছাত্র শিক্ষার্থীদের হত্যা করেছে, তারা কেন সেনা হেফাজতে বা তারা কেন গ্রেপ্তার হচ্ছে না, সেনাবাহিনী কেন তাদেরকে রক্ষা করেছে? এখন এই দোষটা সম্পূর্ণই সেনা প্রধানের উপর পড়তেছে। তাহলে কি সেনা প্রধান এখনও তাদের পা চাটতেছে? দর্শক, চলুন এই বিষয়ে আমরা দেখে আসি। এবং সেনাপ্রধান এই কাজগুলো করেছে, আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন এবং লাইক দেবেন। তো দর্শক, চলুন বিস্তারিত দেখে আসি একে একে। আশা করি সঙ্গেই থাকবেন। এবার বিস্তারিত। আওয়ামী লীগের অনেক নেতাই বিদেশে পালিয়ে গেছেন। এসব নেতা বিদেশের মাটিতেও নিজের পুরোপুরি নিরাপদ বোধ করছেন না, এজন্য অনেকটা আড়ালে থাকার চেষ্টা করছেন। দেশ ছাড়া বেশিরভাগ নেতাই প্রতিবেশী ভারতের কলকাতায় অবস্থান করছেন। সেখানে বাংলাদেশিদের ব্যাপক আনাগোনা থাকায় তারা গা ঢাকা দিয়েই চলার চেষ্টা করছেন। এছাড়া মধ্যপ্রাচ্যের দেশগুলো প্রবাসী অধ্যুষিত হওয়ায় নিরাপত্তা বোধ করছেন না আওয়ামী লীগ নেতারা। জানা গেছে, শেখ হাসিনা দিল্লিতে বিশ্ব সংস্থার হয়ে কর্মরত সাইমা ওয়াজেদ পুতুলের সঙ্গেই ভারতীয় সেফ হাউসে অবস্থান করছেন। গত 5 আগস্ট শেখ হাসিনা দেশ ত্যাগের সময় সঙ্গে নেন তার বোন শেখ রেহানাকে। তিনিও বর্তমানে দিল্লিতে আছেন বলেই জানা গেছে। যদিও তিনি যুক্তরাজ্যের নাগরিক, চাইলে সেখানে চলে যেতে পারেন, তবে বোনকে একা রেখে তিনি আপাতত যাচ্ছেন না বলেই জানা গেছে। আওয়ামী লীগের শেখ হাসিনার পর সবচেয়ে আলোচিত নেতা দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। 5 আগস্টের পর জানা যায় তিনি দেশে আছেন। হঠাৎ শেখ হাসিনা দেশ ত্যাগ করবেন বিষয়টি তিনিও জানতেন না, ফলে দেশ ছাড়তে পারেননি। সাম্প্রতিক তথ্যসূত্র বলছে ওবায়দুল কাদের বর্তমানে ভারতের কলকাতায় অবস্থান করছেন। 3 মেয়াদে আওয়ামী লীগ সরকারের স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করা আসাদুজ্জামান খান কামাল রয়েছেন কলকাতায়। এক ভিডিও চিত্রে দেখা গেছে সাবেক এই স্বরাষ্ট্রমন্ত্রী কলকাতার ইকো পার্কে কয়েকজনের সঙ্গে বসে আড্ডা দিচ্ছেন। তার সঙ্গে দেখা মিলেছে আওয়ামী লীগের সংস্কৃতি বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল, তার স্ত্রী এবং বাংলাদেশ যুব মহিলা লীগের সাবেক সাধারণ সম্পাদক অপু উকিলকে। প্রভাবশালী আওয়ামী লীগ নেতাদের সঙ্গে ক্যামেরায় ধরা পড়েছেন ঢাকা 7 আসনে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য হাজী সেলিমের ছেলে সোলাইমান সেলিম। গত শনিবার সন্ধ্যা 7টায় তাদের দেখা যায় কলকাতার এই পার্কে। তবে পার্কটিতে তাদের অবস্থান দেখার পর বাংলাদেশিরা সেখানে জড়ো হয়। এ সময় দ্রুত সটকে পড়েন তারা। এর আগে আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পরপরই দলের প্রভাবশালী নেতাদের মধ্যে প্রথম নিজের অবস্থান জানান দেন শামীম ওসমান। নারায়ণগঞ্জের এই প্রভাবশালী নেতাকে দেখা যায় এক ভিডিও ফুটেজে। তার অবস্থান শনাক্ত করা হয় দিল্লির নিজামুদ্দিন আউলিয়ার দরবারে। এদিকে গত মঙ্গলবার আরব আমিরাতের আজমান সিটি সেন্টারে শামীম ওসমানকে ঘুরতে দেখেন বাংলাদেশি প্রবাসীরা। এ সময় তার সঙ্গে বোরকা পরা 2 জন নারীকেও দেখা যায়। তাদের 3 জনের হাতেই লাল সুতা বাঁধা ছিল। ধারণা করা হচ্ছে সম্প্রতি ভারতে নিজামুদ্দিন আউলিয়ার দরগায় এই সুতা বেঁধেছেন তারা। এদিকে নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক আফম বাহাউদ্দিন নাসিম অবস্থান করছেন ভারতের কলকাতায়। শহরের একটি 5 তারকা হোটেলে তাদের অবস্থান বলে জানা গেছে। তবে তারা প্রকাশ্যে আসছেন না। কুমিল্লার সাবেক সংসদ সদস্য বাহাউদ্দিন বাহার এবং তার কন্যা কুমিল্লা সিটির সাবেক মেয়র তাহসিন বাহার সূচনা সীমান্ত পাড়ি দিয়ে ভারতে আশ্রয় নিয়েছেন বলে খবর বেরিয়েছে। তারাও এখন কলকাতায় এক রাজনৈতিক নেতার আশ্রয়ে আছেন বলে জানা গেছে। সূত্র জানিয়েছে, দেশ ত্যাগ করা নেতাদের বেশিরভাগই ভারত বাংলাদেশ স্থলবন্দর দিয়ে প্রতিবেশী দেশটিতে পাড়ি জমিয়েছেন। সূত্র আরও জানিয়েছে, 5 আগস্টের পর দেশ ছড়া নেতাদের অনেকেই ভারতের কলকাতায় বাড়ি ভাড়া করে অবস্থান করছেন। ডুপ্লেক্স বাড়ি ভাড়া করে সেখানে নিজেদের কর্মীদের নিয়ে অবস্থান করছেন একজন সাবেক সংসদ সদস্য, এমন তথ্য পাওয়া গেছে। তবে অবস্থা বেগতিক স্থানীয় পর্যায়ের অনেক নেতার। কলকাতার ছোটখাটো হোটেলে অবস্থান করার তথ্য পাওয়া গেছে মফস্বলের কয়েকজন নেতার।
ইউনিয়ন ও উপজেলা পর্যায়ের এসব নেতা কেন্দ্রীয় নেতাদের সঙ্গে যোগাযোগ করতে পারেননি। নিজেদেরও তেমন আর্থিক সচ্ছলতা নেই, ফলে বেশ কষ্টেই সময় কাটছে তাদের। আবার ঢাকার বিভিন্ন ওয়ার্ড ও থানা পর্যায়ের নেতারাও কলকাতায় আছেন বলেই জানা গেছে, তবে হোটেলের লবির বাইরে তারা খুব একটা আসেন না। কেন ক্যান্টনমেন্টের ভিতরে যেই দল বা যেই পরিবার দেশের জনগণকে জবাই করেছে, দেশের জনগণকে গুম করেছে, দেশের সবকিছু লুটপাট করে তছনছ করে দিয়েছে, তাদের জীবন রক্ষা করা আপনাদের জন্য কেন এত পবিত্র দায়িত্ব হলো? আপনারা কি মঈনুদ্দিন ফখরুদ্দিনের মতো দেশ চালানোর জন্য এই কাজগুলো করছেন? আর ডক্টর মোহাম্মদ ইউনূস, উনাকে সামনে রেখে আপনারা কি এই অন্যায় কাজগুলো করে যাচ্ছেন? এর সঠিক একটা পর্যালোচনা হওয়া দরকার। আমি এর আগেও কথা বলেছি, আমি আপনাদের মুখের দিকে তাকিয়ে আমি স্টেট ডিপার্টমেন্টে যাওয়া আমি এখনো যাই নাই, আমি আবার যাওয়া শুরু করব, আমি পেন্টাগনে যাওয়া শুরু করব, আমি সব জায়গায় যাওয়া আবার শুরু করব। কিন্তু একটা জিনিস আমি জানি, আমি কিন্তু ওই অনলাইন অ্যাক্টিভিস্ট না যারা শুধু অনলাইনে গলাবাজি করে, যাদের আর কোনো ক্ষমতা নাই। অনলাইনে বসে একে উলঙ্গ করবে, ওকে উলঙ্গ করবে, একে বাল ছিড়বে, অমুকের মাথা ছিড়বে। আমি কাউকে উলঙ্গ করব না, কিন্তু একটা কথা, আমি কন্টিনিউয়াসলি আমার দেশের জন্য আমি দালালি করব। আমি জানি আপনাদের অনেক জোর, আমি জানি আপনাদের অনেক চ্যানেল আছে, কিন্তু আমি আমার শ্রদ্ধেয় দেশপ্রেমিক ডক্টর মোহাম্মদ ইউনূস আপনার দৃষ্টি আকর্ষণ করে আমি এই কথা অবশ্যই আমাকে বলতে হবে। আপনাকে কি ইচ্ছা করে জনবিচ্ছিন্ন করা হচ্ছে? আপনার কাছে লোকজনদেরকে কি ইচ্ছা করে যেতে দেয়া হচ্ছে না? আপনার আশেপাশের লোকজনদেরকে কি এমন ভাবে স্বৈরাচাররা নিয়ন্ত্রণ করছে যেখানে সবকিছু তাদের দ্বারা নিয়ন্ত্রিত? এ ব্যাপারে আপনার প্রেস থেকে, আপনার ওখান থেকে একটা প্রেস রিলিজ আসা উচিত। দেখেন ভাই, আমার কাজ হচ্ছে নিউজ করা। আমি কোনো নির্দিষ্ট দলের পেইড সাংবাদিক না যে আমি ধরেন এক ধরনের রাজনৈতিক নিউজই করবো, সেটা হইতে পারে শুধু আওয়ামী লীগের পক্ষে, বিএনপির পক্ষে বা জামাতের পক্ষে। আমার কাছে যখন যে নিউজটা গুরুত্বপূর্ণ মনে হয় আমি আমার জায়গা থেকে নিউজ করি। তো যেই দলের পক্ষে যায় ওই দল ওই ভিডিওতে ভালোই লিখেন, আর যাদের বিপক্ষে যায় দালাল, কখনো জামাতি, কখনো বিএনপির টাকা খাইছস, এরকম নানান ইস্যু আসে। সেটা আপনার ব্যক্তিগত পয়েন্ট অফ ভিউ, অ্যাজ এ মিনি সাংবাদিকই বলতে পারি আর কি। আমি আমার জায়গা থেকে এই কন্টেন্টগুলো আপলোড করি। তবে এই ধরনের কন্টেন্ট আপলোড করলে অনেকে ভয় পায়। একদিকে আওয়ামী লীগ উজ্জীবিত হয়, কিন্তু বাকিরা ভয় পায়। এই ভয়টা কাজ করাচ্ছে কেন জানেন? এই মুহূর্তে আমাদের যে সরকার আছে সেই সরকার ভারতের সাথে শক্তিশালী ভূমিকা রাখতে পারতেছে না। ইভেন রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রেও গত 2 মাস হয়ে গেছে খুবই দক্ষতার পরিচয় দিতে পারছে না। প্রশাসন থেকে শুরু করে বিভিন্ন জায়গায়, খোদ রাষ্ট্রপতি থেকে শুরু করে বিভিন্ন সেক্টরে আপনার এখনও আওয়ামী লীগের সেটআপটা আছে। এটাই হচ্ছে ভয়ের কারণ। আর এই ভয়টাকে রাজনীতিবিদ শেখ হাসিনা চট করে ঢুকে যাব এই একটা ওয়ার্ড দিয়ে কিন্তু আরও বাড়াই দিয়েছেন। এরপরে প্রতিদিন আসছে বিভিন্ন আপডেট। আজকে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো, ভারতের গণমাধ্যমগুলো, বাংলাদেশের গণমাধ্যমগুলো একটা নিউজ করছে। হেডিংটা কি দিচ্ছে আপনি দেখেন, যে শেখ হাসিনা যেভাবে দেশে ফিরে রাজনীতিতে সক্রিয় হতে পারেন। এটা আমার দেওয়া টাইটেল না, প্রত্যেকটা গণমাধ্যমের। আচ্ছা, আমার হাসি নিয়ে অনেকে প্রশ্ন করেন, তুই তো খুশি ভাই, আমি সব ভিডিওতে একটু এরকম হাসি টাসি দিয়ে বলি। যাই হোক, এখন শেখ হাসিনা বাংলাদেশে ফিরবেন নাকি ফিরবেন না, এটা $1 মিলিয়ন একটা প্রশ্ন। কেউ বলছেন যে ফিরবেন, কেউ বলছেন যে ফিরা এই 80 বছর বয়সে তিনি জেলে গেলে ভাই এমনি নির্বাচন হইতে 3 বছর, এরপরে বিএনপির 5 বছর, এরপর আরও বিএনপি ভালো কাজ করলে আরও 5 বছরও থাকতে পারে। সেই পর্যন্ত শেখ হাসিনা বাঁচবেন তো? আবার বেগম খালেদা জিয়ার সাথে তিনি যেই কাহিনী করছেন, এই কাহিনীর 10 গুণ শেখ হাসিনার সাথে হবে। এগুলো তিনি নিতে পারবেন তো? এরকম নানান শঙ্কা আছে। কিন্তু আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন যে শেখ হাসিনা দেশে ফিরবে না, এই ধারণা বা বিশ্বাস থেকে ধীরে ধীরে অনেকটা ফিরবে এই জায়গাটাই তৈরি হচ্ছে। আন্তর্জাতিক রাজনৈতিক বিশ্লেষকরা বলেন বাংলাদেশের রাজনীতিতে যে নেতৃত্ব শূন্যতা, সেটি একসময় শেখ হাসিনাকে দেশে ফিরে আসার পথ এবং রাজনীতি করার সুযোগ তৈরি করে দেবে। এখন নেতৃত্ব শূন্যতা বলতে কি বুঝাইলো? আমি বুঝাই, দেখেন এই মুহূর্তে বিএনপির যিনি হেড অফ কমান্ড তারেক রহমান, তিনি দেশে নাই। তিনিও দেশে আসছেন না, কারণ তিনি দেশে আসলে গ্রেপ্তার হবেন, এটা বিএনপি ভালো করেই বুঝতেছে। যার কারণে মামলাগুলোকে একটা আদেশে প্রত্যাহার করার জন্য চেষ্টা করছে। বেগম খালেদা জিয়া তিনিও বিদেশ যাচ্ছেন না। কেন যাচ্ছেন না?
আওয়ামী লীগ থাকতে আমরা দেখছি প্রতি সপ্তাহে তার আইনজীবী পরিবার বিএনপির কাছ থেকে আমরা দেখতাম প্রতিদিনই যে তাকে কেন বিদেশ যেতে দেওয়া হয় না। এখন তো তিনি যাইতে পারেন, কেন যাচ্ছেন না? ওই যে পেছনে ভয়, ডক্টর ইউনূস সরকার আসলে কি ঘটায় কোনো গ্যারান্টি নেই। এর মধ্যে সমন্বয়করা এই সন্দেহটা আরও 10 গুণ বাড়াই দিছে। কোনটা? খালি তৃতীয় রাজনৈতিক শক্তি, তৃতীয় একটা দল দরকার, বিএনপির এটা দরকার পরিবর্তন, জামাতের ওইটা দরকার। এগুলোতে কিন্তু একটা কনফিউশন ক্রিয়েট হচ্ছে, যার কারণে সবাই মনে করছে এই সকল কনফিউশন বাংলাদেশকে এই মুহূর্তে নেতৃত্ব শূন্য করে রাখছে। সোজা হিসাব, বাংলাদেশকে বেসিক্যালি লিড করে বিএনপি এবং জামাত, বিএনপি এবং আওয়ামী লীগ, মেইনলি দুইটা রাজনৈতিক দল। এর পাশাপাশি জামাত ইসলাম, জাতীয় পার্টি আরও যারা আছে তারা তাদের অবস্থান থেকে সক্রিয়। নরওয়ের বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং গবেষক বাংলাদেশের নাগরিক মোবাশ্বের হাসান, আমি জানি না তিনি কোন দলের সাপোর্টার, যাই হোক, তিনি আপনার আন্তর্জাতিক গণমাধ্যম টাইমকে বলছেন বর্তমানে ক্ষমতাসীন সরকারের বৈধতা রয়েছে, জনসমর্থনও রয়েছে, কিন্তু এই সরকার নির্বাচিত কোনো সরকার নয়, এই সরকারের কোনো ম্যান্ডেট নেই। যদি শেখ হাসিনা চান তাহলে এই দুর্বলতাকে ব্যবহার করে একসময় দেশে ফিরে আসতে পারবেন, এটা শুধু সময়ের অপেক্ষা। সম্ভবত তিনি আওয়ামী লীগপন্থী, এটা বোঝাই গেছে। আচ্ছা, যুক্তরাষ্ট্রের থিঙ্ক ট্যাঙ্ক সংস্থা উইলসন সেন্টারের পরিচালক মাইকেল কুগেলম্যানও তিনিও কিন্তু এমনটা মনে করছেন। তিনি বলছেন বাংলাদেশ এবং বাংলাদেশের রাজনীতিতে শেখ হাসিনার প্রত্যাবর্তন শুধু সম্ভবই নয়, খুবই সম্ভব। কারণ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে রাজনীতির যে উত্থান পতন, সেকেন্ডেই উত্থান হয়, সেকেন্ডেই পতন হয়। শ্রীলঙ্কার উদাহরণ তিনি টানছেন। এর পাশাপাশি আমরা দেখছি ভারত থেকে শেখ হাসিনা মধ্যপ্রাচ্যের কোনো একটা দেশে যাবেন, আবার সজীব ওয়াজেদ জয় সকালে এক কথা বলেন, বিকালে আরেক কথা বলেন, বলতেছেন আম্মা হতাশ, নির্বাচন করবেন কিনা শিওর না, আবার বলতেছেন আম্মা আইনকে মোকাবেলা করবেন, তিনি বাংলাদেশে আসবেন। এরকম নানান মিশ্র প্রতিক্রিয়া। তবে বিশ্লেষকদের ফোকাস পয়েন্ট যেটা আমি যতটুকু এটা পড়লাম, সেখান থেকে বোঝাই যাচ্ছে যে যদি ডক্টর ইউনূসের সরকার ফ্লপ করে, গতকালকে আমি বলছি এটা নিয়ে আমার আরেকটা নিউজ ছিল, ডক্টর ইউনূস সরকার যদি ফ্লপ করে তাহলে কিন্তু শেখ হাসিনার দেশে প্রত্যাবর্তন করার সুযোগটা অনেক গুণ বেড়ে যাবে। এবং এই সরকারের ভেঙে পড়ার আশঙ্কাও অনেকেই মনে করছেন। যেমন আমাদের বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর জেনারেল এবং নিরাপত্তা বিশ্লেষক শহীদুল হক, তিনি মার্কিন এই সাময়িকী টাইম ম্যাগাজিনকে বলছেন আওয়ামী লীগ গত 15 বছর ক্ষমতা ছিল দীর্ঘ সময়, এই মুহূর্তে বাংলাদেশের পুরো আমলাতন্ত্র এবং প্রশাসনকে নিজের মতন করে সাজিয়েছেন। বর্তমান সরকার কয়েকজন চিহ্নিত এবং আমলা ও কর্মকর্তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিচ্ছে ঠিকই, কিন্তু পুরোটা প্রশাসনরে রাতারাতি ঢেলে সাজানো এই সরকারের পক্ষে সম্ভব নয়। তাছাড়া প্রশাসন ঢেলে সাজাতে গেলে আমলাতন্ত্রের সঙ্গে দ্বন্দ্বের সৃষ্টি হবে। অন্তর্বর্তী সরকার কোনোভাবেই এই ঝুঁকি নিতে চাইবে না। এই প্রশাসন এবং আমলাতন্ত্রই আওয়ামী লীগ এবং শেখ হাসিনাকে ফের রাজনীতিতে ফিরিয়ে আনবে। এই কথাগুলোর বাস্তব প্রেক্ষাপট হচ্ছে আপনারা হঠাৎ করে দেখছেন হাসনাত, সার্জিস বা তারা সবাই বলছে রাষ্ট্রপতির পদত্যাগ চাই, আমলাতন্ত্রে যারা আছে এদের পরিবর্তন চাই, পুরা সেক্টরকে ঢালতে চাই, নানান যে আলটিমেটাম আসছে। বিএনপি বলতেছে ইউনিয়ন পর্যায়ের যে চেয়ারম্যান তারও বদলাইতে চাই। বিএনপির কালকে আলটিমেটাম শুনছেন না যে কি পরিমাণ লিস্ট দিছে। এটার একটাই কারণ যে হুট করে যদি শেখ হাসিনা বাংলাদেশে আবার এয়ারপোর্ট দিয়ে আসুক, তিনি তো আর সীমানা দিয়ে রাতের আধারে ঢুকবেন না, আবার ধরেন ঢুকেই গেল কথার কথা, তখন হবে কি যারা একটু ঝিমাইয়া ছিল, ভয় পাচ্ছিল, তাদের মধ্যে সাহস সঞ্চারিত হবে। এটাই পশ্চিমারাও বিশ্লেষণ করছেন। তবে এখানে বিষয়টা এতবার সোজাও না। ঢুকতে গেলে এখানে ভারতের একটা ইস্যু আছে, মোদির একটা গ্রিন সিগন্যাল লাগবে, আবার মার্কিন যুক্তরাষ্ট্রের একটা গ্রিন সিগন্যাল এখানে ইস্যু আছে। অলরেডি মার্কিন যুক্তরাষ্ট্রে আবার 2 কোটি টাকা ইনভেস্ট করে লবিস্ট নিয়োগ করছে আওয়ামী লীগ। নানান কিছু ঘটছে আন্তর্জাতিক অঙ্গনে। তো আসলে বাস্তবতা কি সেটা সময় বলবে, আমরা জাস্ট হচ্ছে বলতে পারি। ভালো থাকুন, আসসালামু আলাইকুম। তো দর্শক দেখলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন। নাইম ভাইয়ের মুখ থেকে আমরা খুবই গুরুত্বপূর্ণ কিছু আলোচনা শুনতেছিলাম যে দিল্লি আবারও শেখ হাসিনাকে ক্ষমতায় বসানোর জন্য কঠিন ছক আঁকতেছে। যদিও শেখ হাসিনাকে দিল্লি থেকে বরখাস্ত করা হয়েছে, তাড়িয়ে দেওয়া হয়েছে, বা তার ভিসা শেষ হয়ে যাওয়ার পরে যদি না থাকতে দেয় তার মানে হলো তাড়িয়ে দেওয়া। আসলেই তিনাকে তাড়িয়ে দিয়েছে এবং আরব আমিরাতের যে কোনো একটা দেশে গিয়ে তিনি অবস্থান নিয়েছেন। এরই মধ্য থেকেও শেখ হাসিনা মোদির সাথে সম্পর্ক করে বড় একটা তোড়জোড় বাঁধানোর চেষ্টা করতেছে। যাই হোক, শুরুতেই দেখলেন আওয়ামী লীগের নেতারা কে কোথায় আছে। অবশ্যই এই বিষয়ে আপনারা ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন, আর পাশে রাখা বেল আইকনটি বাজিয়ে দিবেন সাবস্ক্রাইব করে, যাতে করে প্রত্যেক মুহূর্তের আপডেট সবার আগে পেয়ে যান। তো
তো দর্শক এতক্ষণ যারা লাইক দেন অবশ্যই একটা করে লাইক দিয়ে যান এবং কমেন্ট করে জানান যে সেনাপ্রধান এই কাজটা ঠিক করেছে কি ঠিক করে নাই। তো দর্শক ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।